একটা প্রমিস করবে? কি প্রমিস বলো? তুমি আর মা বিয়ে করবে তো অর্জুন? রূপা, তুই আবার এসব কথা তুলছিস? এই জন্যই তুই অর্জুনকে এখানে ডেকেছিস? না দীপা, ওকে এখন কিছু বলো না। ও কি বলতে কি বলেছে, ওর কোনো বোধ আছে? রূপার যেটা ইচ্ছে রূপা সেটাই বলেছে। চুপ, একদম চুপ। আর এসব কথা একদম বলবি না তুই। আমি তোর কাছে হাত জোর করছি। দীপা, দীপা, শোন 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 শোন, তুই কথা বাড়াস না। তুই যত বলবি ও তত বলবে। বাবা, আপনি বুঝতে পারছেন না, ওকে কতবার আমি বোঝানোর চেষ্টা করছি। ও যেটা ভাবছে সেটা কোনোদিনই হতে পারে না। কেন হতে পারে না মা? রূপা, চিৎকার করো না প্লিজ, তোমার শরীর খারাপ, আরো খারাপ হবে। আজ রূপাকে থামালো, রূপা থামবে না অর্জুন। কাকে কাকে শাস্তি দিতে চাইছিস রূপা? বাবাকে। তুমি জানো দিদি ভাই তুমি কি বলছো? তুমি একটা ছোট্ট মেয়ে, বাচ্চা তুমি। কেন দিদি ভাই, তুমি জানো না এমন হলে বাচ্চারা বড় হয়ে যায়? আর রূপা তো কোনোদিন ছোট থাকতেই পারেনি, শুধু বড় হয়েছে। রূপা সব জানে, সব বোঝে। এটা তোমরা বলনি? সবার যেটা ইচ্ছে হয়েছে সেটাই করেছে, এবার রূপার যেটা ইচ্ছে হবে সেটাই করবে। তুই একবার আমার কথাটা ভাববি না রূপা? রূপা তোমার কথাই তো ভাবছে মা। তুমি আর হিংসুকুটি। রূপা, আর না। এ কি, আপনারা এতজনে মিলে এখানে দাঁড়িয়ে রয়েছেন? ওকে একটু একা থাকতে দিন, ও রেস্টের দরকার। রূপা রেস্ট নেবে, কিন্তু রূপার যা বলার বলে দিয়েছে। তোমাদের রূপার কথা শুনতে হবে, ব্যাস। এবার যাও তোমরা। প্লিজ এসো দিদি ভাই। আই এম সরি স্যার, আমার ওইভাবে বলাটা ঠিক হয়নি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। যেটা জিজ্ঞাসা করেছি সেটা আগে বলুন। কে আপনি? আমি আমি তো ইরা। তাই? তাহলে এতগুলো মোবাইল, এতগুলো সিম কার্ড যেগুলো এক্ষুনি আপনি ড্রয়ারে ভরলেন, এই যে এগুলো এগুলো কি এগুলো কি করছে আপনার কাছে? এগুলো সব আমারই জিনিসপত্র। আপনার কেন? একজন মেডিকেল স্টুডেন্ট, তার থেকেও বড় কথা একজন সাধারণ মানুষের কাছে এতগুলো ফোন আর এতগুলো সিম কার্ড কেন? কি প্রয়োজন সেটাই তো জানতে চাইছি আমি। আপনার কি মনে হয় স্যার, আমি ক্রিমিনাল না গ্যাংস্টার যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি? আপনি কি সেটা আমার থেকে ভালো আপনিই জানবেন, সেটাই বলুন আমার। আপনি যদি ঠিক হতেন তাহলে এগুলো আপনার কাছে থাকতো না। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। আপনি বলুন, নাহলে আমি এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি। এগুলো আমার স্মৃতি। কি বললেন? হ্যাঁ, আমার স্মৃতি। কিসের স্মৃতি? আমার বাবার স্মৃতি। এই সবগুলো আমার বাবার সাথে কাটানো এক একটা মোমেন্ট। দেখছেন না কত পুরনো পুরনো ফোন? এগুলো সবই আমার বাবার ইউজ করা। কি ভেবেছেন আপনি? আমি বাচ্চা ছেলে, আমাকে যা বোঝাবেন আমি সেটাই বুঝবো। কেন বাজে কথা বলছেন আপনি? না স্যার, তা কেন ভাববো? হাজার হোক আপনি আমার থেকে অনেকটাই বয়স। বাজে কথা বন্ধ করুন। আপনার কথার কোনো মাথা মুন্ডু নেই। এগুলো আপনার স্মৃতি। কার স্মৃতি? বাবার। বাবার ইউজ করা স্মৃতি। কিন্তু অ্যাকর্ডিং টু ইউ, আপনার বাবা তো বেঁচে আছেন, তার সাথে তো মাঝে মাঝে আপনার ফোনে কথা হয়। ইনফ্যাক্ট আপনি নিজে আমাকে কি বলেছেন, আপনার বাবা এখান থেকে আপনাকে এসে নিয়ে যাবেন। তিনি তো এলেনই না, তিনি কোথায় তাও আমরা কেউ জানি না। ইনফ্যাক্ট সেদিনকেও যখন আমার চেম্বারে আপনি ভুল করে ফোনটা ফেলে এলেন, আপনার ফোনে ফোন এসেছিল, আমি দেখলাম আপনার বাবা ফোন করেছিলেন, ওখানে তাই লেখা উঠেছিল। আপনার কাছে যখন আমি ফোনটা দিতে এলাম, আপনাকে বলতে গেলাম যে আপনার বাবা আপনাকে কল করেছেন, তখন অলরেডি আপনি কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আপনি কি বললেন? আপনি নাকি আপনার বাবার সাথে ফোনে কথা বলছিলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যার সাথে আপনি কথা বলছিলেন সেও বাবা, যে আপনার ওই ফোনে ফোন করেছিলেন সেও বাবা। তার ঠিক পরেই আপনার কাছে এতগুলো সিম, এতগুলো ফোন, আর কিছু বললেই আমার হাত থেকে ওগুলো কেড়ে নিচ্ছেন। আবার বলছেন স্মৃতি। ব্যাপারটা কি বলুন তো, আমি তো বুঝতে পারছি না। সময় স্মৃতি। বাবা আসেনি তো কি হয়েছে? বাবা অনেক দূরে আছে। এবার নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করবেন না বাবা কোথায়, কত দূরে আছে। আমি যেমন আপনাকে জিজ্ঞেস করিনি আপনার বাড়ির লোক কোথায়।
তারা কি করেন না করেন সেরকম নিশ্চয়ই আপনিও আমাকে জিজ্ঞেস করবেন না। এই মেয়েটা যা বলছে সব সত্যি? কি চায় ও? আমি আবারও নতুন কিছুর মধ্যে জড়িয়ে পড়ছি না তো? আমি কি লাইফে একটুও শান্তি পাবো না? No, 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 doctor. You have to come. She is very critical. You have to manage your date, sir, please. Doctor, আপনি একটু হোল্ড করান, আমি কথা বলছি। Yes, sir. অর্জুনা, ডক্টর জাস্ট 1 সেকেন্ড। দীপা, আমি ডক্টর স্মিথের সঙ্গে কথা বলছি। রূপার প্রবলেমের একটা সলিউশন ইমিডিয়েটলি বের করতে হবে। এরকম অ্যাটাক যদি বারবার হয় ওর জন্য ওটা ভয়ঙ্কর হতে পারে। আমি কথা বলে আসছি। ইয়েস ডক্টর, সরি, ইয়েস। বলছি যে রূপা দিদিভাই একটু সুস্থ হয়ে গেলে ওকে বোঝাতে হবে, ভালো করে বোঝাতে হবে। দেখো দীপা, বিয়ে তো একবারই হয়, সে জন্ম জন্মান্তরে একটি মিলন। হঠাৎ এই কথাটা কেন বললেন মা? আপনার কি মনে হচ্ছে আমি এই কারণে অর্জুনদাকে এখানে ডেকেছি? না না, আমি আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি আপনাকে, নিজেকে নিয়ে ভাবার মতো অবস্থায় আমি নেই। আমি জানি দীপা, এখন যা অবস্থা চলছে আমাদের কারোর মাথার ঠিক নেই, সবার মনের মধ্যে একটা চাপ তৈরি হচ্ছে। তোমার মনের অবস্থা কি আমি বুঝতে পারছি, তুমি কতটা চাপে আছো সেটা আমি জানি দীপা। হ্যাঁ আমি জানি আমার সেরকম ভাবে কিছুই করার নেই, কিন্তু রূপার যা অবস্থা, আমি রূপাকে এই সময় কি করে এই কথাগুলো বলবো মা? না না, তুমি ভুল বুঝছো আমাকে, আমি ওভাবে বলতে চাইনি দীপা। একটা কারণ, আমি রূপার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আমি শুধু চাই আমার মেয়েটা সুস্থ হয়ে যাক, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। মা, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ আপনি বারবার এই কথাগুলো বলা বন্ধ করুন। আজ নয়, অন্য কোনোদিনও বলবেন না আমায়। দীপা তুমি আমাকে। ডক্টর স্মিথের সঙ্গে কথা হয়ে গেছে, রূপা এই মুহূর্তে আউট অফ ডেঞ্জার, তবে 7 দিনের মধ্যে সার্জারিটা করে ফেলতেই হবে। ডক্টর স্মিথ আসছেন? হ্যাঁ উনি আসছেন, উনি দিল্লিতে একটা কনফারেন্সে এসেছেন, ওনার আসা যাওয়ার ব্যবস্থা ওরাই করে দিচ্ছে ওখান থেকে। আচ্ছা, ওনার ফিস কত হবে? ওনার ফিস বলতে উনি তো রূপাকে বলেই দিয়েছেন রূপা বড় হলে একেবারে ওর থেকেই ফিস নেবে, আর এদিকের খরচ বলতে ওটি আর হসপিটাল ফিস যেটুকু। তবুও এক্সপেন্স কত হবে বলে মনে হয়? অ্যাপ্রক্সিমেটলি 30 লাখ। মানে আমাদের 30 লাখ টাকা জোগাড় করতে হবে? হ্যাঁ। 30 লাখ টাকা 7 দিনের মধ্যে কি করে সম্ভব? সম্ভব দিদি, সবাই মিলে একটু চেষ্টা করলেই টাকাটা জোগাড় করা যেতে পারে। তুই বল আমার রূপা কেমন আছে? অনেকটা বেটার, মানে চিন্তা একটু কম, কিন্তু দুশ্চিন্তা হচ্ছে অপারেশনের খরচ নিয়ে। এত কম সময়ে অতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? আচ্ছা তুমি কি ভরসায় বলছো বলো তো যে টাকাটা জোগাড় হয়ে যাবে? ক্রাউড ফান্ডিং করে, সোশ্যাল মিডিয়া জানাই, ওখানে ভালো রেসপন্স পাওয়া যেতে পারে। আমি শুনেছি সোশ্যাল মিডিয়া থেকে ভালো ফান্ড রেজ করা যায়। সেনগুপ্ত বাড়ির মেয়ে, আমার নাতনি, তার চিকিৎসা হবে ভিক্ষের টাকা দিয়ে? আপনার অন্য কোনো উপায় জানা আছে মা? আমরা সকলে আপনাদের সঙ্গে আছি। হ্যাঁ, আমরা আমাদের সবটুকু দিয়ে ওকে ভালো করার চেষ্টা করব। সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে রূপার ব্যাপারটা শেয়ার করলে আমার মনে হয় একটা ভালো রেসপন্স পাওয়া যেতে পারে। একদম ঠিক বলেছেন প্রিন্সিপাল ম্যাম। আসলে আমরা এই বিষয়টা নিয়ে অলরেডি কথা বলেছি, ম্যানেজমেন্ট সবার থেকে টাকা কালেক্ট করার পারমিশনও দিয়েছে। স্টুডেন্ট, গার্জিয়ান সবার থেকে খুব ভালো রেসপন্স পাওয়া গেছে। আর অলরেডি এই সেভ রূপা ফান্ডে 6.5 লাখ টাকা জমা পড়েছে। এতটা তো আমরা ভাবতে পারিনি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। শুধু ধন্যবাদ নয়, আমি সব টাকা ফেরত দেব। এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর ঋণ কখনোই শোধ দিতে পারবো না ঠিকই, কিন্তু আমি হিসেব মতো সব টাকা ফেরত দিয়ে দেব। শুধু আমার রূপা একবার সুস্থ হয়ে যাক, ওকে সুস্থ হতেই হবে যেভাবেই হোক। জানো তো, আমাদের ট্রেন করার জন্য একজন কোরিওগ্রাফারও আসছেন।
আর অনুষ্ঠানের দিনকে তো শুনলাম কেন্দ্রীয় মন্ত্রীও আসছেন। তাই নাকি? তা কে সেই কোরিওগ্রাফার? আমি সেই কোরিওগ্রাফার। মিশকা সেন। মিশকা সেন, আই মিন ডক্টর মিশকা সেন, রাইট? হ্যাঁ। আপনার কথা অনেক শুনেছি। গ্রেট ফ্যান ভিক্টর। চলো লেটস ডান্স। ফার্স্ট আমি আপনাকে দিয়ে শুরু করছি, তারপর এনাদেরকে দিয়ে শুরু করবো, ঠিক আছে? মিউজিক প্লিজ। लक्ष्मण रेखा भी मैना आँख के हाय कैसी ये तलब खींच लाई। आए पिया की महक जहाँ संदली मोर मन का भरे है अंगड़ाई। छोड़ बाकी कथा की ऐसी मैं कली मुझे भवरों की भाई पर जाए। पिंजरे की मारी हिरनी बेचारी शेरों से जाके नैना लड़ाए रे। शेरों से जाके नैना लड़ाए रे। धन की दीवानी অনুরাগের ছোঁয়া